আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসিফ এগ্রো খামারের আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। তো আলহামদুলিল্লাহ আমার খামারের যে নতুন ব্যাচ মুরগি আবার উঠাইছি, তো ওদেরকে আজকে প্রথম ভ্যাকসিন করাবো। তো ভ্যাকসিন করানোর কিছু নিয়ম আছে। যদি নিয়মগুলো আপনি ঠিকঠাক মতো পালন করে ভ্যাকসিন করাতে পারেন, তাহলে দেখবেন আপনার খামারের মুরগির কোনো ধরনের বেমার আজার সহজে দেখা দেবে না। ভ্যাকসিন করানোর প্রথম যেটা নিয়ম সেটা হলো সময়। আপনার একটা সঠিক সময় বেছে নিতে হবে, আর সেই সঠিক সময় আপনাকে দিতে হবে ভ্যাকসিন। আর দেখেন, যদি আপনি নির্দিষ্ট একটা ভালো একটা সময় বেছে না নেন, তাহলে আপনার ভ্যাকসিন দেওয়া বেকার হবে। কেননা বর্তমান সময়টা যেহেতু গরম চলতেছে, তো সেই জন্য আমি বলবো, যদি আপনারা মুরগির বাচ্চাকে ভ্যাকসিন করান, তাহলে আমি বলবো আপনারা ফাটিবেলার সময় ভ্যাকসিন করান। ফাটিবেলার সময় ভ্যাকসিন করালে সেটা খুব ভালো হয়। কেন দেখেন, ভ্যাকসিনগুলোকে সাধারণত কিন্তু ফ্রিজে রাখা হয়, ঠান্ডা রাখা হয়। ঠান্ডার মধ্যে এদেরকে ঠান্ডা রাখলে এদেরকে ভালো হয়। তো ঠান্ডার মধ্যে দিতে হলে দেখেন আপনি ফাটিবেলার যে সময়টা আছে, তো সেই সময়টাতে অল্প করে ঠান্ডা হয়, আর এদিকে রাত্রের সময়টা পুরো সময়টা জুড়ে ঠান্ডায় থাকে। তো সেই জন্য আমি বলবো যে যদি আপনারা ভ্যাকসিন করেন, তাহলে পারলে ফাটিবেলার সময়ে ভ্যাকসিন করবেন। দ্বিতীয় যে নিয়মটা, সেই নিয়মটা হলো, দেখেন আপনার হাতে পর্যাপ্ত পরিমাণে কিন্তু বরফ থাকতে হবে। বরফ না থাকলে কি হবে, দেখেন আপনি যখন ফ্রিজ থেকে এই ভ্যাকসিনটা বের করবেন, তো তখন অল্প সময় থাকার পর ভ্যাকসিনটা আস্তে আস্তে গরম হয়ে যাবে, ঠান্ডা থাকবে না। তো সেই জন্য আপনার হাতে পর্যাপ্ত পরিমাণে বরফ থাকতে হবে, কেননা দুইটাতে ভাগ করে নেবেন ভ্যাকসিনটারে। তো ওখান থেকে একটা আপনি হাতে রাখবেন, তো আরেকটা বরফের ভিতরে রাখবেন। সেখানে কি হবে, বরফটা ঠান্ডা থাকবে আর আপনার ভ্যাকসিন করাটা খুব সুন্দর হবে। মুরগির বাচ্চাগুলোকে একচুয়ালিতে যত পারেন আপনারা ঠান্ডা ভ্যাকসিন করাবেন, তাতে মুরগির পরবর্তী সময়কালীনে ভালো হবে, কোনো রোগবালাই দেখা দিবে না। আর ৩ নাম্বার যেটা নিয়ম, সেই নিয়মটা হলো, দেখেন যদি আপনি ভ্যাকসিন করাইতেছেন, চোখে ১ ফোঁটা করে ভ্যাকসিন দিতেছেন, তো ওই সময় ভালো করে লক্ষ্য করবেন যে দেখবেন মুরগির বাচ্চাগুলো ঠিকঠাক মতো ঠোঁটগুলো লড়াচ্ছে না নাই, ভ্যাকসিনটা ভিতরে যাচ্ছে কিনা। তো এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি দেখলেন আপনি চোখে এক ফোঁটা ভ্যাকসিন দিয়ে দিলেন, কিন্তু বাচ্চাগুলো ঠোঁট নড়াচ্ছে না, তাহলে ভাববেন যে আপনার ভ্যাকসিনটা হয়নি। তো এটা সবচেয়ে বেশি লক্ষণীয় বিষয় ভ্যাকসিন করার ক্ষেত্রে। তো আপনারা যখন ভ্যাকসিন করবেন, এই বস্তুটা খেয়াল রাখবেন। দেখেন আমি যে ৩টা নিয়মের কথা বললাম, তো এই ৩টা নিয়ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা খামারির জন্য। এই ৩টা নিয়ম যদি পালন করে যদি আপনারা মুরগিকে ভ্যাকসিন করতে পারেন, তাহলে আপনার মুরগির পরবর্তীকালে কোনো সমস্যা হবে না। আর যদিও কোনো বেমার আজারে দেখা দেয়, তো ওখানে আপনি যদি ওষুধ ব্যবহার করেন, তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে যেকোনো বেমার থেকে মুক্তি পাবেন, আর মুরগির কোনো ক্ষয়ক্ষতি হবে না। আর যদি ভ্যাকসিনে যদি আপনার যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায়, তাহলে এখানে কি হবে, আপনি যতই ওষুধ খাওয়ান না কেন, মুরগি বাচ্চাকে কখনো ঘোরাতে পারবেন না। আর দেখেন, মুরগির খামারে যদি একবার বেমার লেগে যায়, তাহলে কিন্তু ঘোরানো খুবই মুশকিল। কিন্তু এই ভ্যাকসিনগুলো করানো থাকলে কোনো অসুবিধা হয় না। আর ভ্যাকসিনগুলো যদি খুব সঠিকভাবে হয়, তাহলে আর কোনো অসুবিধাই হবে না। যেটা আমি এই পর্যন্ত করে এসেছি, আর যেভাবে আমি করতেছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর রেজাল্ট পেয়েছি। দেখেন আমার কিন্তু এর আগের একটা ব্যাচ আমি বিক্রি করলাম, তো ওখানে কিন্তু আমার ভ্যাকসিন করানোর আগে আমার খামারে কিন্তু নানান ধরনের বেমার দেখা দিয়েছিল। তার কারণ হলো, প্রথম একটা বেমার দেখা দিয়েছিল, সেটা হলো যে মুরগিগুলো ৫-৬ দিনে পাখাগুলো ঝুলে গেছিল। প্রায় ১০টার মুরগির মতো আমার পাখা ঝুলে গেছিল। আর ১০টার ভিতর থেকে মাত্র একটা মুরগি আমি বাঁচাতে পারছিলাম, বাকি মুরগিগুলো মারা গেছিল। তো আলহামদুলিল্লাহ এই বছর আমার কোনো সেরকম পাখা ঝোলার কোনো অসুবিধা হয়নি। তারপর দ্বিতীয় আরেকটা অসুবিধা যেটা হয়েছিল, সেটা হলো যে আমার খামারের মুরগিগুলোর হাগার প্রবলেম হয়েছিল। ৭-৮ দিন বয়সেই হাগার প্রবলেম হয়েছিল, মানে ওরা চুলের মতো হাঁকতো। তো আলহামদুলিল্লাহ এই বছর সেই অসুবিধাটাও নেই। আল্লাহর রহমতে খুব সুন্দরভাবেই এইবার লালন পালন করতে পারতেছি। এদের ঠিকঠাক মতো হিট দিতে পারতেছি, ঠিকঠাক মতো বোর্ডিংটারে আগলা রাখতেছি, পরিষ্কার রাখতেছি, সাফা রাখতেছি। তো যারা খামার করতে চান, তারা এই নিয়মগুলো মেনে চলবেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি রেজাল্ট পাবেন, আর ভালোভাবে খামার করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।